নমস্কার, তোমাদের চ্যানেলে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ আলোচনা করব পলিটেকনিক কোর্স সম্পর্কে। তো অনেকেই মনে বিভিন্ন ধরনের প্রশ্ন ছিল, তো আজকে আমরা A to Z তথ্য একদম পলিটেকনিক কোর্স তোমাদের প্রথম থেকে ভর্তি হওয়ার প্রক্রিয়া থেকে একদম চাকরি পাওয়া পর্যন্ত, সরকারি বেসরকারি চাকরি বা তোমাদের যে কখনো চাকরি পেবে, তো সেটা নিয়েও আজকে কথা বলবো। তো আজকে চলুন ভিডিওটা শুরু করা যাক। পলিটেকনিক কোর্সে আমরা প্রথমে দেখব পলিটেকনিক কোর্সটা কী, ভর্তি হওয়ার জন্য তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন বা এজ লিমিট কী দরকার, তারপর পলিটেকনিক কোর্সের খরচই বা কত হয়, এর সাথে পলিটেকনিক কোর্সের পর চাকরি, অর্থাৎ অনেকে সরকারি চাকরি করার কথা বলে, অনেকে বেসরকারি চাকরি করার কথা বলে। তো সেক্ষেত্রে পলিটেকনিক করার পর তোমরা কোন পদে চাকরি পেতে পারো সেটাও আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ দেখে নেব। তো ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবে, প্রথম থেকে দেখলে তোমরা সমস্ত কিছু বুঝতে পারবে। তো যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দেওয়ার পর পলিটেকনিক কোর্স করার কথা ভেবেছো, তো আজকে ভিডিওটা শুধু তাদের জন্য। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। অর্থাৎ যে কোনো বয়সে তোমরা যদি পলিটেকনিক করতে চাও অবশ্যই ভিডিওটা দেখবে। তো চলুন শুরু করা যাক। তো যেমন কি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, পলিটেকনিক কোর্স ইন ওয়েস্ট বেঙ্গল। পলিটেকনিক কোর্স কি, মাধ্যমিকের পরে জুনিয়র ইঞ্জিনিয়ারিং দেখে নাও। তোমরা অনেকেই চাও যে অর্থাৎ কম বয়সে তোমাদের বাবা মায়ের সঙ্গে তোমাদের হেল্প করতে চাও টাকা পয়সা দিয়ে, আর্থিক সমস্যা তোমাদের অনেকেরই রয়েছে। তো মাধ্যমিকের পর তোমাদের বেস্ট কোর্স অনেকে চাই যে কী করা যায়। তো বর্তমানে তোমাদের মাধ্যমিক দিলে, তো তারপর তোমরা অনেকে 11-এ পড়বে, অনেকে 12-এ পড়বে। তো সেক্ষেত্রে অনেকেই ইনকামের পথ অনেকে বেছে নিতে চায়। তো সেক্ষেত্রে পলিটেকনিক একটা ভালো খুবই কোর্স। এবার দেখে নিচ্ছি বিস্তারিত। পলিটেকনিক কোর্স ইন ওয়েস্ট বেঙ্গল, অ্যাডমিশন, এলিজিবিলিটি, জব অপরচুনিটি, সমস্ত তথ্য দেখে নিচ্ছি। যে সকল ছাত্রছাত্রীরা একজন সফল ইঞ্জিনিয়ার হতে চাও এবং খুব তাড়াতাড়ি চাকরি করে পরিবারের পাশে দাঁড়াতে চাও, তাদের জন্য খুবই জনপ্রিয় একটি কোর্স হচ্ছে কি পলিটেকনিক বা পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং। অনেকেই হয়তো শুনে থাকবে পলিটেকনিক বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাপারে, আবার অনেকের কাছে হয়তো এটি নতুন। তো অনেকের মনেই প্রশ্ন হবে যে পলিটেকনিকটা কি, অনেকে জানে না, এবং যারা জানে তারা দেখবে। তো আজকের এই আমাদের ভিডিওতে পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং কীভাবে তোমরা হবে এবং তোমাদের বিস্তারিত আলোচনা করাবে আজকের ভিডিওতে। তো দেখে নিচ্ছি, প্রথমে আমরা দেখে নেব এক নজরে পলিটেকনিক কোর্স কী, এরপর দেখে নেব তোমাদের পলিটেকনিক কোর্স কী, তারপর দেখে নেব ভর্তি হওয়ার জন্য কী কী তোমাদের যোগ্যতা প্রয়োজন এবং বয়স সীমা, যেমন কি বললাম তোমরা মোটামুটি মাধ্যমিক দেওয়ার পর করতে পারবে। তো সেকেন্ড দেখে নেব পলিটেকনিক কোর্সের খরচই বা কত, অর্থাৎ তোমাদের কত টাকা তোমাদের কোর্স ফিস লাগবে। তারপরে থার্ড দেখে নেব পলিটেকনিক কোর্সের পর চাকরি। অনেকে সরকারি চাকরির কথা বলবো আজকে ভিডিওতে এবং বেসরকারি চাকরির কথা বলবো আজকের ভিডিওতে। তারপরে দেখে নিচ্ছি পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং কী, কারা এই কোর্সটি করতে পারবে, কীভাবে আবেদন করবে। পলিটেকনিক কোর্স ইন ওয়েস্ট বেঙ্গল, কোর্সের সময়কাল, কোর্স কমপ্লিট করতে কত টাকা খরচ হয়, কোর্সের শেষে কীভাবে চাকরি পাবে, পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং সংক্রান্ত সমস্ত তথ্য আজকের এই ভিডিওতে আলোচনা করব এবং মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন। প্রথমে দেখে নিচ্ছি আমরা পলিটেকনিক কোর্স কী। পলিটেকনিক কোর্স হলো একটি ডিপ্লোমা কোর্স। পলিটেকনিক হলো 3 বছরের একটি ইঞ্জিনিয়ারিং কোর্স। পলিটেকনিক কোর্স শেষ করার পর ছাত্র বা ছাত্রীরা সরকারি অথবা বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে তোমরা চাকরি পেতে পারো। এছাড়াও পড়ুয়ারা চাইলে পলিটেকনিক কোর্সের পর ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েশনে করতে পারো। এক নজরে পলিটেকনিক কোর্স, তোমাদের কোর্সের মেয়াদ 3 বছর। যোগ্যতা পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং, ন্যূনতম তোমাদের মাধ্যমিক পাস পড়ুয়ারা পলিটেকনিক কোর্সের জন্য আবেদন করতে পারে। অর্থাৎ শুধুমাত্র তোমরা মাধ্যমিক দিয়ে থাকো তো তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখে নিচ্ছি ছেলে ও মেয়ে উভয় তোমরা এই কোর্সের জন্য আবেদন করতে পারো। বয়স সীমা, তোমাদের বয়সে মোটামুটি তোমরা মাধ্যমিক বয়সের হলেই তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। পলিটেকনিক কোর্সে আবেদনের জন্য বয়সে কোনো সময়সীমা নেই। ভর্তি হওয়ার জন্য কি যোগ্যতা প্রয়োজন। অনেকের মনে একটি ভ্রান্তি আছে যে প্রচলিত আছে, যে সকল পড়ুয়ারা সায়েন্স বিভাগে শুধুমাত্র তারাই পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং করতে পারবে বা তারাই শুধুমাত্র পড়তে পারবে। এরকমটা নয়, আর্টস এবং কমার্সের ছাত্রছাত্রীরা পারবে না, কিন্তু এই ধারণাটি সম্পূর্ণ ভুল। পলিটেকনিক কোর্স ভর্তি হওয়ার জন্য ন্যূনতম তোমাদের যে যোগ্যতা সেটা হচ্ছে মাধ্যমিক পাস, এবং যে কোনো বয়সে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো। অর্থাৎ মাধ্যমিক পাস করার পরে তোমরা সেখানে অ্যাপ্লিকেশন করতে পারো। মাধ্যমিকে শুধুমাত্র 35% নম্বর নিয়ে উত্তীর্ণ হলে পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং তোমরা করতে পারো। অর্থাৎ পলিটেকনিকের জন্য ন্যূনতম তোমাদের কোয়ালিফিকেশন লাগছে মাধ্যমিক পাস, এবং মাধ্যমিক পাস 35% নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হলে তোমরা পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং করতে পারো। কোর্সের জন্য পড়ুয়ারা আবেদন করতে পারবে। বর্তমানে সময়ে পরিপ্রেক্ষিতে ফার্স্ট ডিভিশন অর্থাৎ 60% নাম্বার থাকলে ভালো। পলিটেকনিক কোর্সে আবেদনের জন্য বয়সে কোনো সময়সীমা নেই। মাধ্যমিকের পর যে কোনো বয়সের ছাত্রছাত্রী, যেমনকি আমি বললাম আগে, মাধ্যমিকের পর যে কোনো বয়সের ছাত্রছাত্রীরা পলিটেকনিক কোর্সের জন্য আবেদন করতে পারবে।
পলিটেকনিক কোর্সের এবারে খরচ দেখে নেব কত টাকা তোমাদের খরচ হবে। সরকারি পলিটেকনিক কলেজে বা অর্থাৎ গভর্নমেন্ট কলেজে তোমরা যদি চান্স পাও পড়লে অনেকটাই তোমাদের কম খরচ হবে। বেশিরভাগটা তোমার স্কলারশিপ থেকে পেয়ে যাবে, অর্থাৎ এখানে তোমরা স্কলারশিপও পাবে, যেহেতু তোমরা মাধ্যমিকের পর করছো, অর্থাৎ নাম্বার যদি একটা ভালো নাম্বার থাকে তো অবশ্যই স্কলারশিপ পাবে। বেশিরভাগ তোমার স্কলারশিপ থেকে হয়ে যাবে। শুধুমাত্র মেস বা হোস্টেল থেকে থাকা খাবার খরচটুকু তোমার লাগবে, অর্থাৎ প্রায়টুকুই তোমার স্কলারশিপ থেকে হয়ে যাবে। এবং তারপরে শুধুমাত্র কি মেস ভাড়া বা হোস্টেলে যে থাকবে তুমি খাবার খরচটুকু এখানে শুধুমাত্র সেটি লাগবে। আর বাড়ির কাছাকাছি পলিটেকনিক কলেজ পেলে তোমার বাড়ি থেকে যাতায়াত করতে পারবে, কোনো তোমার টাকা পয়সা এখানে খরচের ব্যাপারটা নেই। খুবই অল্প পরিমাণে তোমরা যদি সরকারি কলেজে চান্স পাও তো খুবই অল্প তোমাদের কয়েকটা টাকা যাবে। এবার দেখো পলিটেকনিক কোর্সের পর চাকরি। অনেকেই পলিটেকনিক কোর্সের পর চাকরি কী করবে সেটাও নিয়ে ভাবনা চিন্তা করে। তো পলিটেকনিক কোর্সের পর ছাত্রছাত্রীরা বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি পেতে পারে। পলিটেকনিক কোর্সের তৃতীয় বর্ষ চলাকালীন বিভিন্ন বেসরকারি কোম্পানিগুলো পলিটেকনিক কোর্সের তোমাদের যে পলিটেকনিক কলেজগুলো রয়েছে পুরোদের ইন্টারভিউর মাধ্যমে ব্যবস্থা করে, যার মাধ্যমে তারা চাকরি নির্বাচন করে। অর্থাৎ কোর্স চলাকালীনই বিভিন্ন প্রতিষ্ঠান থেকে চাকরি পেয়ে যায় অনেকেই। এবার দেখে নিচ্ছি সরকারি চাকরি কোথায় কোথায় তোমরা পেতে পারো। সরকারি গভর্নমেন্ট পলিটেকনিক যারা করবে তো অবশ্যই তোমরা পলিটেকনিক কোর্সের শেষে ছাত্রছাত্রীদের রাজ্যের বিদ্যুৎ বিভাগে অর্থাৎ ইলেকট্রিক অফিসে, পঞ্চায়েত পিডব্লিউডি অর্থাৎ ভারতীয় রেলে, এছাড়া বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে তোমাদের কাজে যোগদান দিতে পারো। পলিটেকনিক ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রছাত্রীরা আইটিআই এবং ভোকেশনাল কলেজগুলিতে শিক্ষকতা করতে পারে। পলিটেকনিক কোর্সের পর সরকারি প্রতিষ্ঠানে চাকরি পেলে তোমাদের এবার দেখে নিচ্ছি স্যালারি তোমরা কত করে টাকা পাবে। সরকারি প্রতিষ্ঠানে যদি তোমরা যদি চাকরি পাও প্রাথমিকভাবে 20,000 টাকা থেকে 30,000 টাকার মধ্যে হতে পারে। এরপর বেতনের পরিমাণ ধীরে ধীরে বৃদ্ধি হতে পারে, কিন্তু বেতনের পরিমাণ চাকরির পদের উপর নির্ভরশীল। এবার দেখে নিচ্ছি বেসরকারি তোমরা যদি বেসরকারি চাকরি করো অর্থাৎ প্রাইভেট কোম্পানি, তো সেক্ষেত্রে তোমার স্যালারি হবে এবং কী কী পদে তোমরা চাকরি পেতে পারো। পলিটেকনিক কোর্সের শেষে ছাত্রছাত্রীদের দেশের বিভিন্ন বড় বড় বেসরকারি প্রতিষ্ঠান চাকরি পেতে পারেও। ভালো বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি পাওয়ার জন্য ছাত্রছাত্রীদের অন্যান্য রাজ্যে গিয়ে কাজ করতে হবে। বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে বেতনের পরিমাণ প্রাথমিকভাবে 10,000 টাকা থেকে 15,000-এর মধ্যে থাকতে পারে। এরপর কাজের দক্ষতা বৃদ্ধির সাথে সাথে তোমার বেতনটা বৃদ্ধি হয়ে যাবে। তো প্রিয় ছাত্রছাত্রীরা, এই ছিল পলিটেকনিক কোর্স অর্থাৎ জুনিয়র ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্সের সম্পূর্ণ তথ্য। পরবর্তীকালে আমরা সেরা পলিটেকনিক কলেজ কোন পলিটেকনিক কলেজে তোমরা ব্রাঞ্চ হলে তোমরা নিতে পারো পড়বে, সেখানে কম্পিউটার থেকে সিভিল, অনেকে তোমরা কম্পিউটার করতে পারো, অনেকে সিভিল করতে পারো, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সমস্ত কিছু রয়েছে। তার বিস্তারিত খুবই শীঘ্রই আমরা আজ এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো এই চ্যানেলে। তো তোমরা যদি ইন্টারেস্টেড অবশ্যই কমেন্টে জানাবে যে আমি একটা সিভিল ইঞ্জিনিয়ারিং সম্পর্কে পড়তে চাই বা একটু বিস্তারিত ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা তোমাদের যে কোনো তোমাদের পলিটেকনিক সম্পর্কে প্রশ্ন হলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবো। তো আজকে এই পর্যন্ত, দেখা যাচ্ছে আরও এরকম খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে, এবং এই রিলেটেড তোমাদের যার বন্ধুদের মধ্যে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা যাচ্ছে আরও খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।